টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটর পনিরের রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল বেশ ভালো মতন গরম হয়ে আসলে এবার আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা পনিরগুলি তেলের মধ্যে দিয়ে এবার আমি পনিরগুলিকে ভাজতে থাকব। আপনারা চাইলে কিন্তু পনির বড় আকারেও কেটে নিতে পারেন। আমি কিন্তু এখানে পনির খুব কড়া করে ভাজবো না। পনিরের গায়ে এরকম হালকা লাল হয়ে আসলেই এবার আমি কিন্তু পনিরগুলি তুলে নেব। আপনারাও কিন্তু পনির খুব কড়া করে ভাজবেন না, এতে কিন্তু পনির শক্ত হয়ে যাবে। এবার আমি এই পনির ভাজা তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব। এর জন্য আমি পেঁয়াজগুলিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজগুলিকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজগুলিকে কড়া করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলি যখন বেশ কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি এই পেঁয়াজ বেরেস্তাগুলি একটি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত পেঁয়াজ বেরেস্তা যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এখানে একটি পেস্ট বানাবো। এর জন্য আমি প্রথমেই মিক্সিং বলে নিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা এবং টক দই। এবার আমি মিক্সিং জারে পেঁয়াজ বেরেস্তা এবং টক দই ভালো মতন আমি এগুলিকে একটি পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটি যখন বানানো হয়ে যাবে এবার আমি আবারও কড়াইতে অল্প তেল দিয়ে দেব। তেল বেশ ভালো মতন গরম হয়ে আসলে এবার আমি এখানে গোটা জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে গেলে এবার এখানে আমি টমেটো পেস্ট তেলের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে একটু টমেটো পেস্ট বেশি পরিমাণেই ব্যবহার করেছি, এতে কিন্তু গ্রেভি আরও ভালো হবে। এবার আমি টমেটো পেস্ট ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে আমি এবার আদা, রসুন এবং পাকা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব। এর সাথে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে নাড়াচাড়া করে নিয়ে ভালো মতন মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি মশলাটিকে একটু কষতে থাকবো। মশলাটিকে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলা যখন এরকম কষে যাবে এবার আমি এখানে আগের থেকে তৈরি করে রাখা দই এবং পেঁয়াজ বেরেস্তার যে পেস্ট সেই পেস্টটি আমি মশলার মধ্যে দিয়ে আবারও আমি ভালো মতন মশলাটি নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ কষতে থাকবো। এখানে একটু সময় নিয়ে কিন্তু মশলাটি বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলা যখন কষতে কষতে মশলার রং পরিবর্তন হয়ে যাবে এবং তেল এরকম উপরে উঠে আসবে এবার আমি মশলার মধ্যে মটরশুঁটি দিয়ে দেব। এবার আমি ভালো মতন এই মটরশুঁটি মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। ভালো মতন যখন মশলাটি কষে যাবে এবং মশলা থেকে যখন এরকম হালকা তেল ছেড়ে যাবে এবার আমি এখানে কিন্তু মটরগুলি সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে মশলার বাটি ধোয়া জলই ব্যবহার করেছি, আপনারা কিন্তু বেশি পরিমাণে জল ব্যবহার করবেন না। এবার আমি এই তরকারিটিকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে পনির সেই পনিরগুলি আমি কিন্তু এবার এই তরকারির মধ্যে দিয়ে দেব। পনির দেওয়া হয়ে গেলে এই অবস্থায় আমি তরকারিটি আবারও কিছুক্ষণ ফুটতে দেব। যখন ভালো মতন মটরগুলি সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে গরম মশলা দিয়ে দেব। ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো খুব সহজেই মটর পনিরের রেসিপি। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। আজ তবে আসি, বাই।